কাকে খুঁজছো? আমাকে পাবে না, কারণ আমি তো কবেই হারিয়ে গেছি সে অবহেলার শহরে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। একা থাকাটাই ভালো, অত্যন্ত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। তোমার করা ছোট ছোট অবহেলাগুলো আজ আমায় নির্মমভাবে গলা টিপে হত্যা করছে। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা যায় না। সময় একদিন বুঝিয়ে দেবে কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ। পৃথিবীতে এমন কেউ নেই যে হারায়নি, জীবনভর শুধু পেয়েই গেছে। ওরা ভীষণ রকমের স্বার্থপর হয়, যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো কথা বলার ধরনটাও পাল্টে যায়। কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় বোঝা যায়। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। প্রাপ্তির খাতা শূন্য যেন ভালোবাসা যায়, তবে সেই ক্ষমতা সবার থাকে না। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। কি আশ্চর্য, তাই না? যাকে কখনো চিনতাম না, আজ তার জন্য কতই না কষ্ট হয়। তোমাকে ভুলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা অত্যন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। সুখী হতে চাও? খুব সহজে স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে, শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। সুখ এমন একটা অ্যাপস যা সবার লাইফে ইনস্টল হয় না। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বাঁচাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। বাস্তবতা কি জানেন? হয়তো আপনিও ভালো থাকতে পারতেন যদি স্বার্থপর হতেন। যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল, ঠিক তখন থেকে শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা রাতের হাসি মুছে দেওয়ার জন্যই যথেষ্ট। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। কিছু কষ্ট সহ্য ক্ষমতা বাইরে আমার, কারণ আমিও তো মানুষ। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না। যে একবার আবার আমার বিশ্বাস ভেঙে সে প্রত্যেকবার বিশ্বাসঘাতক করবে। খুব মিস করছি একজনকে, না পারছি বলতে, না পারছি ভুলতে।
পরিচয় অল্প দিনের হলো রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের। আমি তাকে যতবার মনে করি সে ততবার নিঃশ্বাসও নেয় না। মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তকর মেসেজগুলো একদিন খুব মিস করবে। আমি মারা গেলে কিছু মানুষ বলবে, উফ, একটা আপদ গেল। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে। আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতা আমার জন্য নতুন শিক্ষা। যে গল্পের শেষে আমি তোমাকে পাবো না, তবে সে গল্পের রচনা আমি করতাম না। না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে, না পারি সব সহ্য করে বেঁচে থাকতে। হয়তো একা, তবে অনেকটা ভালো আছি, কিন্তু কারো টাইম পাস হতে চায় না। তুমি চাইলে ঠিক পারতে ছায়া হয়ে পাশে থাকতে। ভালো তো শুধু মা বাসে, বাকিরা শুধু মন ভাঙতে আসে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তবতা। জীবনে সবার কিছু একটা না পাওয়া থাকে, আমার না পাওয়া গল্পের মধ্যে তুমি একজন। সব কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সে একমাত্র বুঝে ব্যথা কতটুকু। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তার চলে যাওয়া নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। নীরবতা একদিন তোমাকেও গ্রাস করবে, আর তুমি ছুটতে চলবে অতীতের খোঁজে। কিছু মানুষের জীবনে এমন কিছু অতীত আছে, মনে হলে কান্না চলে আসে। কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ হাজারো নতুন ভিড়ে পুরাতনকেই খুঁজে বেড়ায়। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবে না। আছে কিছু অভিমান যা কোনোদিন বলবো না। আফসোস, দীর্ঘশ্বাসটাও যে তোমার ইনবক্সে পাঠানো যায় না। কাঁদাচ্ছ? পারলে আরও কাঁদাও। পরে যেন ভাগ্য তোমাকে না কাঁদায়। একটা সময় সবার সাথে মিশতে চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই, কারণ তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। যে জিনিসটা নিয়ে হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা ঝটপট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।